নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। গুলিকাণ্ডের ঘটনায় এক অভিযুক্তকে পশ্চিমবঙ্গ থেকে ধরে রাজ্যে নিয়ে আসলো পুলিশ। অপর অভিযুক্তকে আটক করল জিবি হাসপাতাল থেকে। দুজনকে আদালতে তুলে পুলিশ রিমান্ডে আনা হবে বলে পুলিশ সূত্রে খবর। ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব হত্যাকাণ্ড নিয়ে ক্রমশ রহস্য বাড়ছে। পুলিশ তদন্তে নেমে জড়িত থাকা একের পর এক অভিযুক্তের নামের সন্ধান পেয়ে জালে তুলছে। এবার যাকে পুলিশ জালে তুলেছে তাকে পশ্চিমবঙ্গ মুকুন্দপুর থেকে পুলিশ আটক করেছে। ধৃতের নাম বীরচক্র ঘোষ। পুলিশ প্রথম পর্যায়ে দুজনকে দুই ধাপে জালে তুলে বীরচক্র ঘোষের নাম পায়। তারপর এডিশনাল এসপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত দুদিন আগে পশ্চিমবঙ্গে গিয়ে রবিবার আটক করে বীরচক্র ঘোষকে। রবিবার তাকে গ্রেপ্তারের পর কলকাতায় তার ডাক্তারি পরীক্ষা করা হয়। তারপর তাকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়। সোমবার সকালে বিমানে তাকে রাজ্যে নিয়ে আসা হয়। তার বাড়ি এয়ারপোর্ট থানাধীন সিনাইথানি এলাকায়। বীরচক্র গুলিকাণ্ডের ঘটনার পর পাড়ি দিয়েছিল পশ্চিমবঙ্গে। পুলিশ প্রদ্যুৎ এবং সুস্মিতা নামে দুজনকে আটক করে পুলিশ রিমান্ডে এনে জেরা করার পর ক্লুতে বের হয়ে আসে বীরচক্র ঘোষের নাম। তার দ্বারা এই ঘটনার বহু কাজ করানো হয়েছে বলে সূত্রে খবর। পুলিশ তদন্তের স্বার্থে মুখ খুলতে চাইছে না। এদিকে জিবি হাসপাতাল থেকে আটক করা হলো সুস্মিতা সরকারের মা উমা সরকারকে। সোমবার দুপুর 12টার পর এয়ারপোর্ট থানার পুলিশ জিবি হাসপাতাল থেকে উমা সরকারের ছুটি নিয়ে তাকে আটক করেন। মহিলাকে জিবি হাসপাতাল থেকে পশ্চিম মহিলা থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। সেখানে মহিলা পুলিশের উপস্থিতিতে মামলা তদন্তকারী পুলিশ দল তাকে জিজ্ঞাসাবাদ করবে। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার আগে মহিলাকে গ্রেফতার করা হতে পারে। অন্যদিকে এই মামলায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার বীরচক্র ঘোষকে নিয়ে যাওয়া সোমবার সকালের বিমানে কলকাতা থেকে আগরতলায় আনা হয়েছে। উল্লেখ্য, গত 30শে এপ্রিল এয়ারপোর্ট থানাধীন শালবাগান স্থিত হাতিপাড়া এলাকায় গুলি করে হত্যা করা হয় ভারতরত্ন সংঘের ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেবকে। তারপর একাধিক ব্যক্তির নাম সামনে উঠে আসে। পুলিশ তদন্তে নেমে ধারাবাহিকভাবে অভিযুক্তদের গ্রেফতার করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হলো, এখন পর্যন্ত গত 6 দিনে পুলিশ গুলিকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার করতে পারেনি। স্যান্দন টিভি। কলেজের পরিচয়পত্র প্রদান সহ একাধিক দাবিকে সামনে রেখে সোমবার রাজধানীর রামঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমর্থিত ছাত্রছাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, কলেজের প্রথম সেমিস্টারে ভর্তি হওয়ার সময় কলেজের পরিচয়পত্র প্রদান ও কলেজের উন্নয়নের নামে তাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নেওয়া হয়েছে। প্রথম সেমিস্টার শেষ হয়ে বর্তমানে দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ হয়েছে তারা। বর্তমানে ফের একবার তাদের কাছ থেকে কলেজের পরিচয়পত্র প্রদান ও কলেজের উন্নয়নের নামে অর্থ চাওয়া হচ্ছে। কিন্তু প্রথম সেমিস্টারে তারা কলেজ থেকে কোনো পরিচয়পত্র পায়নি। তার উপর কলেজের পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে। কলেজে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। শৌচালয়গুলিও বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। তাদের প্রশ্ন, কলেজের পরিচয়পত্র প্রদান ও কলেজের উন্নয়নের নামে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে, সেই অর্থ কোথায় গিয়েছে? তাই এই দিন তারা কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছে। রবিবার রাতে উদয়পুর কাকরাবন হাসপাতাল চৌমুহনীর ইছাছড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত 60টি দোকান। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, অন্যান্য দিনের মতো এলাকার দোকানের মালিকরা দোকান বন্ধ করে বাড়ি যায়। তারপর আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী চিৎকার শুরু করে। খবর দেওয়া হয় কাকরাবন স্থিত অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসলেও 60টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে মিষ্টির দোকান, মোবাইল মেরামতের দোকান, গ্রোসারি দোকান, পানের দোকান ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 70 থেকে 80 লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এলাকার লোকজন সহ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যদি খবর পাওয়া মাত্র ছুটে আসত তাহলে এতটা ক্ষয়ক্ষতি হতো না। দাবি জানানো হয় বিধায়ক তহবিল থেকে যাতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। আমার জন্ম ইছাছড়া পঞ্চায়েতই এবং এরা যারা আমার এখানে যারা কালকে দোকান আগুনে ভস্মীভূত হয়েছে তারা সকলে আমার ভাই বন্ধু এরা। এবং যতদূর জানি গতকালকে রাত্রে যখন আমরা আমাদের ওষুধের দোকান বন্ধ করে বাড়িতে যাই তখন এই যে রতন তার দোকানও ক্ষতি হয়েছে প্রায় 6-7 লাখ টাকার মতো। তারপর
এখানে আমাদের আরও বেশি হবে এবং আমাদের এখানে প্রধান সাহেব আছেন রতনদেব মহোদয়, এখানে শঙ্করদেবের ভাই আছে কালু, ওদের অনেক প্রায় 70-80 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এবং সবচেয়ে বড় সমস্যার বিষয় হলো যেখানে ত্রিপুরা রাজ্য সরকারের আনাচে কানাচে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিরা যান লড়িয়ে কাজ করছেন, ইভেন ফায়ার সার্ভিসের বিভিন্ন দপ্তরের কর্মীরাও যান লড়িয়ে কাজ করছেন, সেই জায়গায় কাকরাবন ফায়ার সার্ভিসের প্রচণ্ড গাফিলতি কালকে আমি লক্ষ্য করলাম। এই কারণে কারণ 1 ঘন্টা আগে ওদের ফোন করা হয়েছে, যথারীতি ওদের যদি সাথে সাথে চলে আসতো এতগুলো দোকান উঠতো না, জাস্ট আগুনটা লেগেছিল। তারপর তারা 1 ঘন্টা পরে আসে, প্রায় আগুন চলে যায়, রতনের দোকান প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। তারপর এই দোকানটা যখন আসে তখন তারা অর্ধেক জল দিয়ে আগুনটা জ্বলছে, ওদের ফায়ার সার্ভিসের আপনার জল শেষ হয়ে যায়। সাত সকালে যান সন্ত্রাসের বলি এক ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট এলাকায়। পাথর বোঝাই গাড়ি ও মাল বোঝাই ছোট গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে দেখা দেয় চাঞ্চল্য। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। আমার নাম্বার রে ইয়ার দিয়েছি না বাড়ি ও রবিবার রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং জিআরপিএফ যৌথভাবে অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে 2 গাঁজা পাচারকারীকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় 61 কেজি শুকনো গাঁজা। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে রেল পুলিশ তদন্ত জানতে পেরেছে ধৃতরা গাঁজাগুলি রেলে করে আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ধৃতরা হল দীপক কুমার ও রোশন রায়। তাদের 2 জনের বাড়ি বিহারে। আগরতলা জিআরপি থানায় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতদের আদালতে সোপর্দ করে রেল পুলিশ। আমাদের কাছে খবর ছিল যে আজকে গতকালকে একটা হিউজ কোয়ান্টিটি গাঁজা ট্রেনে যাওয়ার কথা। তো এটা আমাদের কাছে খবর ছিল গতকালকে ভোররাত্রে। তো ওই সুবাদেই আমরা পুরা আমাদের যে আরপিএফ আছে, আমরা জিআরপি আছি, প্লাস আমাদের যে আরও গোয়েন্দা দপ্তর আছে, আমরা এটা একটা চক আউট করে নিই পুরা রেল স্টেশন। তারপর আমরা একে একে একদম সব কিছু চেক করে এন্ট্রি দিচ্ছি রেল স্টেশনে। তো প্রায় বিকাল 5টার দিকে আমরা এরকম 2 জনকে সাসপেক্ট করছি যে যারা দুটো ট্রলি করে পার্সেল অফিস দিয়ে আমাদের রেল স্টেশনে ঢুকতে চেয়েছিল। তো আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হবে। তারপর যথারীতি তাদেরকে যখন আমরা আটক করলাম এবং জিজ্ঞাসাবাদ করলাম, তারপর তারা বললো যে হ্যাঁ এটাতে করে গাঁজা আছে। তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি আছে ওনাদেরও খবর দিলাম, ওনারাও আসলেন। তারপর চেক করে আমরা দেখলাম এখানে সেলোটিপ দিয়ে পেছানো গাঁজা ভর্তি 4টা ট্রলির মধ্যেই, এবং যার ওজন করে পার্সেল অফিসে দেখলাম টোটাল। নেশায় ছেয়ে যাচ্ছে গোটা রাজ্য। অবশেষে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মানুষকে সচেতন করার জন্য এগিয়ে আসলো এনএসএস। সোমবার বাণী বিদ্যাপীঠ স্কুলের এনএসএস শাখার পক্ষ থেকে রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় লিফলেট বিতরণ করা হয়। স্কুলের ছাত্রীরা মানুষের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করে নেশা থেকে বিরত থাকার জন্য, যাতে আগামী দিন সুস্থ সুন্দর সমাজ নতুন প্রজন্মকে উপহার দেওয়া যায়। গত 1 মাস ধরে এই ধরনের কর্মসূচি করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। আমরা বাণী বিদ্যাপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয় এনএসএস আজকে আমরা বর্ডার গোলচক্করে একটা র্যালি করেছি এবং আমরা নেশামুক্ত ত্রিপুরা করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আহ্বান রেখেছেন সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা এই নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে বিভিন্ন কাজ করছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই বাড়ি বাড়ি ডোর টু ডোর প্রচার। আমরা ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য আমরা সারা আগরতলা শহরে লিফলেট লাগিয়েছি, বড় ফ্লেক্স লাগিয়েছি এবং আমরা মেয়র সাহেবকে নিয়ে আমরা র্যালিও করেছি। আমরা আজকে প্রায় 1 মাস যাবৎ আমরা ডোর টু ডোর করছি আমাদের এই বর্ডার গোলচক্কর এলাকাতে, যাতে আমরা নেশামুক্ত ত্রিপুরা করতে পারি। হ্যাঁ, আমরা জানি না আমাদের এই ক্ষুদ্র কর্মকাণ্ড কতটুকু উপকার আসবে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।